হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ব্যাঙ্গালোরে আসার পর ভাবলাম তেমনভাবে তো আর ডেলি ব্লগ শেয়ার করাই হয়নি, তাই ভাবলাম তোমাদেরকে আজকে দিনটা কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে একটা হামি হয়ে গেল। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তাহলে তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো। চাটা খেয়ে খাচ্ছি। দুই বোনে বেরিয়েছি। ও যাবে টিউশন খয়রসোল, আর আমি ওকে এখন একটু বাস স্ট্যান্ডে বাস ধরাতে এলাম। আর ভাবলাম একটু এর সাথে মর্নিং ওয়াকটা করে নেওয়া যাবে। দেখো গ্রাম্য পরিবেশ চারিদিকটা কীরকম। শহরের পরিবেশ একটা আলাদা, আর গ্রামের পরিবেশ দেখো সত্যি একটা আলাদা। তোমরা দেখো পেছন দিকটা বা এই সামনে এই দিকটা, এই দিকগুলো আলাদা, মানে পুরোটাই আলাদা। এতটা ব্যস্ততাই নেই, সকালে রাস্তাঘাট একদম পুরো ফাঁকা। তাই ভাবলাম বোনকে বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসি। আমাদের বাস স্ট্যান্ডটা বাড়ি থেকে খুব একটা সামনে না। হাঁটতে হাঁটতে এখন আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি বাস স্ট্যান্ডে। অনেকক্ষণই লাগলো আসতে, তবে গল্প স্বল্প করে আসছিলাম বলে আরও বেশিক্ষণই লাগলো। 2-3 মিনিট ওয়েট করার পর ফাইনালি বোনের বাস চলে এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ বোনকে চাপিয়ে দিলাম, এখন টাটা করে আমি বাড়ি ফিরে যাব। বোনের বাস চলে গেল, এখন আবার আমি একা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরি। ওই যে বোনকে বাইও করে দিলাম, আর ওই যে বোনের বাসটাও চলে গেল, দেখতেই পেলে রোডে। তো চলো এবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে। তার আগে আমি আমাদের গ্রামের পরিবেশটা একটু তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখতে পাচ্ছ খোলা আকাশ, গাছ, এখনো পর্যন্ত রোদটা ওঠেনি বলে চারিদিকটা একদম ঠান্ডা ঠান্ডা লাগছে। রোদ উঠে গেলেই পুরো চারিদিকটা একদম গরম হয়ে যাবে। দেখতে পাচ্ছ বাগানটা, এই বাগানটার মধ্যে আগে আরও প্রচুর গাছ ছিল। এখন মানুষে কেটে দেওয়ার কারণে গাছ অনেকটাই কমে গিয়েছে। তবুও আমাদের গ্রামে যে গাছ না থাকা সেটা নয়, গাছ এখন ভালোই রয়েছে। তো চলো এবার আমি এই পথটা ধরে হেঁটে আমাদের বাড়ি চলে যাব। বাড়িও পৌঁছে গেলাম। এখন বাড়ি আসার পর আবারও দেখতে পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি। এখন কিসের জন্য রেডি হলাম চলো তোমাদেরকে একটু একটু করে পুরোটাই শেয়ার করতে থাকবো, কি জন্য আবারও রেডি হলাম। আর এই যে আমি আর আমার বাপি দুজনে বেরিয়েও পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ওই মাঠের ঘেরা রাস্তা দিয়ে আমরা এখন চললাম। এই রাস্তাগুলো আমার কাছে খুবই পরিচিত, যখন এই ভিডিওগুলো পরে দেখবো তখন আবার এই কথাগুলো মনে পড়বে। আর এই যে এখন আমি ফাইনালি পৌঁছে গিয়েছি রং দোকানে, মানে আমি কালার নিতে এসেছি। ঘরে কালার হবে তার জন্য বিভিন্ন ধরনের রং চয়েস করতে এসেছি। আর এই যে এখন ক্যাটালগ দেখে মোটামুটি রঙগুলো চয়েস করাও আমার কমপ্লিট। তো এখন রঙগুলো বানানো হচ্ছে, মানে প্রত্যেকটা ডিবেতে আমারও এটা এক্সপিরিয়েন্স ছিল না যে সবকটা ডিবে সাদা, প্রথমে সাদাই থাকে, তার উপরে কালার মিক্স করার পরে কালার আসে। এটা আমার কোনো আইডিয়া ছিল না, কারণ এর আগে আমি কখনো তেমনভাবে রঙের দোকান যাইনি। তো এইবার রঙের দোকান গেলাম, আর এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। আমার তো পুরো দেখে জিনিসটা খুব ভালোই লাগলো। তারপরে মোটামুটি জিনিসপত্র নেওয়ার পরে বিল করানো কমপ্লিট। এখন আমি বেরিয়েও পড়লাম। কিছু জিনিস নেওয়া হয়েছে, আর কিছু জিনিস সামনে পেছনে করে বেঁধে নেওয়া হয়েছে, আর কিছু জিনিসকে মাঝে বস করে, মানে মাঝে সুন্দরভাবে সেট করে নেওয়া হলো। তো এখন ফাইনালি ওগুলো নিয়ে বাড়িও পৌঁছে গেলাম। তো চলো তোমাদেরকে এবার দেখাই কি কি নিয়ে এলাম। দাঁড়াও এখন তার আগে কিন্তু দেখাই যে বোনও টিউশন থেকে চলে এলো। এখন যেহেতু খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম আগে মুড়িটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো মুড়ি খেয়েছিলাম, ছিল শসা, ওইদিকে ছিল ঘুগনি, আর একটা মা কিছু সেদ্ধ করেছিল, ব্যাস ওই দিয়েই। আর এই যে এই সমস্ত জিনিসগুলোই আজকে নিয়ে এলাম। আর দাঁড়াও ওইদিকে আগের দিন কিছু নিয়ে এসেছিলাম, সেগুলো তোমাদেরকে দেখাই। আগের দিন এগুলো, দাঁড়াও এইদিকে আরও যে এই জিনিসগুলো নিয়ে এলাম। এই জিনিসগুলো আজকে নিয়ে এলাম, কিছু জিনিস আগের দিন নিয়ে আসা হয়েছিল। খাওয়া দাওয়া করলাম, মানে মুড়ি খেলাম, মুড়ি টুড়ি খেয়ে এখন একটু বসে বসে আছি। আর এইদিকে দেখবে বোন কি করছে। বোন এসে পরে আবার মুড়ি টুড়ি খেয়ে ও একটু এখন বইটা খুলেছে। পড়াশুনো কতটা করছে সেটা তো বলতে পারবো না। বিদ্যান মহিলা ও কলম দিয়ে আবার বইয়ে লিখে দিচ্ছে, বই লিখবে আর 2 দিন পরে। আমি কেমিস্ট্রির একটা আবিষ্কার করবো, শুধু তোমরা দেখতে থাকো। আমি বিজ্ঞানী রাত্রি রাহা হব। বাড়িতে কালার করার জন্য যেহেতু কালারগুলো নিয়ে এলাম, আর তার আগে আমি তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিলাম। আগের মানে এখন যেরকম রয়েছে, এরপর তো তোমাদেরকে দেখাবো কালার করার পরে কীরকম হয়েছে, সেটা পরে যখন হবে তখন দেখাবো। আজকে আমাদের
ভেতরটাতে কালার করেনি, আজকে বাইরেটাতে মেনলি কালার হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ ব্যাক সাইডটা, ওই সাইডটাতে পুরো একটা পার্টে হয়েছে, আর এই সামনের দিকটাতে জাস্ট এই সামনে শুধু সাদাটাই দেওয়া হয়েছে। আর এই যে এখন আবার আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর দেখবে জিনিসপত্রগুলো কেমন ছড়ানো ছেটানো রয়েছে এইদিক ওই দিক করে, আর রোদে পুরো একদম চোখটা বন্ধ হয়ে যাচ্ছে আপনা আপনি। এরপর খাওয়া দাওয়া করে একটু শুয়ে গিয়েছিলাম, আর এখন স্নান টান করে তোমাদের সাথে আবার এলাম। এখন বৈকাল অনেকটাই হয়ে গিয়েছে, আর বাড়িতে এখন কাজ করে মিস্ত্রিরাও মোটামুটি চলে গিয়েছে। এখন তো আমি এই তোমাদেরকে একটু ফাইনালটা দেখাতে এলাম, যে দেখো বাইরে কত কিছু জিনিস যে নামানো রয়েছে এখন ছাদটাতে। আর এইদিকে এইসব করতে করতে দেখো সূর্যটা অস্ত যাওয়ারও সময় হয়ে গেছে, আর কতটা লাল লাগছে সূর্যটাকে, তার জন্যই একটু ভিডিওটা করলাম। আর এখন সন্ধ্যাবেলায় বাপি গিয়েছিল বাইরে, তো ওখান থেকে নিয়ে এসেছিলো ডিমের চপ আর এদিকে ভেজিটেবিল চপ। এগুলো খেয়ে আজকে ভিডিওটা বন্ধুরা শেষ করছি। তাহলে আজকে ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতো বাই।